এই তীব্র গরমে শরীর আর মন তৃপ্তি পেতে বানিয়ে নিতে পারেন জ্যান্ত মাছ দিয়ে আমের টক, যেটা মেদিনীপুরের খুবই জনপ্রিয় একটি রেসিপি। তাও মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যাবে। তো কিছুই না, আমের টক বানানোর জন্য এখানে কিছু সবজি আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, যেমন কুমড়ো, ঢেঁড়স, আলু, রাঙা আলু, আর নিয়েছি একটা আম। তো এখানে সবজিগুলো আপনারা কিন্তু অবশ্যই পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো আমটা কিন্তু আমার যেহেতু টক ছিল তাই একটাই নিয়েছি, আপনারা চাইলে আরও একটা নিয়ে নিতে পারেন। আর আমটাকে ঠিক আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো এবার এই সবজিগুলোকে সাইডে রেখে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো জ্যান্ত তেলাপিয়া মাছ, যেটা আমি আগে থেকে কিন্তু কেটে ধুয়ে রেখেছি। তো এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। তবে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা এর বদলে রুই বা কাতলাও নিতে পারেন। তো মাখানো হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজতে যাব না, ওই মাছটা একটু হালকা লাল লাল হয়ে এলে তারপরেই তুলে নেব। তো সমস্ত মাছগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে উল্টে পাল্টে দুই দিকটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, মাছ ভাজারও কিন্তু অনেক নিয়ম আছে। মাছ ভাজতে গেলে সবসময় কিন্তু কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হয়, তাহলে কিন্তু একটাও মাছ ভাঙবে না। দেখুন, আমি এতগুলো মাছ দিয়েছি, একটাও কিন্তু ভাঙেনি, আর মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে একটু হালকা করে ভেজে তারপরে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন, একটাও কিন্তু মাছ ভাঙেনি। তো যখনই এইরকম মাছ ভাজবেন, কড়াইটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নেবেন। তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ওই সবজিগুলো, যেমন দিয়ে দিয়েছি কুমড়ো, আলু আর রাঙা আলু। তো এখানে কিন্তু আমি ওই ঢেঁড়সটা আগে দিলাম না, কারণ ঢেঁড়সটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার লবণটাকে একটু মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে সবজিগুলোকে নেড়ে নিতে হবে, না হলে সবজিটা কিন্তু আবার পুড়েও যেতে পারে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট কিন্তু হয়ে গেছে, আর দেখুন সবজিটা কিন্তু একটু কালারও চেঞ্জ হয়ে এসছে। তো এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এবার দিচ্ছি আমি ওই ঢেঁড়স যেটা আমি কেটে রেখেছিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই দেখে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার সব কিছু মিশিয়ে নিয়ে সবজিটাকে আবারও কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ততক্ষণে চলুন একটা পেস্ট বানিয়ে নিই। তো পেস্ট বানানোর জন্য একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষে, সাথে নিয়ে নিলাম 1 চামচ কাজু, আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো সবজিটা কিন্তু এখন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে 80% সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, দেখে বুঝতেই পারছেন। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আম, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, দিয়ে আমটাকে ডুবিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঠিক 2 থেকে 3 মিনিট পর দেখবেন আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ওই অবস্থায় আমগুলোকে কিন্তু এইভাবে একটু ঘেঁটে নিতে হবে, মানে আমের যে শাঁসটা আছে ওই শাঁসটা বের করে নিতে হবে, তবে গিয়ে কিন্তু এই টকটা টক হবে। তো এইভাবে খুন্তি দিয়ে আমটাকে কিন্তু একটু দলে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি ওই পেস্ট যেটা আমি বানিয়ে রেখেছিলাম এখনই। এরপর মাছগুলোকে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমাদের বাড়িতে খাওয়ার লোকই খুবই কম, তাই এখানে 6 পিস মাছ দিলাম, আর 2 পিস কিন্তু আমি রেখে দিলাম।
আর তরকারিটাকে ইনহ্যান্স করার জন্য অল্প একটু এখানে চিনিও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। উফ, এই যে স্মেলটাই না, এই স্মেলটাই কিন্তু খিদে বেড়ে যাবে, মানে কি বলবো আপনাদের। আর কত সুন্দর ফুড চলে এসছে দেখুন। তো তরকারিটা কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা গামলির মধ্যে আমি ঢেলে নেব। দেখে আশা করি বুঝতেই পারলেন যে এই তরকারিটা বানানো কতটা সোজা। আর ওপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই গরমে আপনারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই গরমে খুবই মজা পাবেন।